একটা আস্ত ভূতের গল্প। গল্প করলে ভুল হবে। আমি কাহিনী বলার পক্ষেই। কারণ "ইয়ে কাহানি মে টুইস্ট হ্যায়।" ভূত আছে কি ভূত নেই সে বরং থাক। তবে পুরনো কলকাতায় এই গল্প রেকর্ডেড, একেবারে অফিসিয়ালি রেকর্ডেড, হ্যাঁ, সরকারিভাবে রেকর্ডেড। খুঁজে দেখলে সে রেকর্ড আপনি পেতেই পারেন। যাক সে কথা। তবে এই গল্পটি কাকে কেন্দ্র করে জানেন? শুনলে অবাক হবেন, এই ভূতের গল্প শেক্সপিয়ারকে কেন্দ্র করে। কি চমকে গেলেন তো? এবার অনেকেই ভাবছেন পুরনো কলকাতা, ভূতের গল্প, তারপর আবার শেক্সপিয়ার। আরে আরে, শেক্সপিয়ার এসেছিলেন পুরনো কলকাতায়। বিশ্বাস করুন আর নাই করুন, এই তথ্যে বিন্দুমাত্র জল নেই। আবারও বলছি, শেক্সপিয়ার শুধু আসেনি, কলকাতার ভূতের গল্পে একটি সংযোজন ঘটিয়ে গিয়েছেন। এবার নিশ্চয়ই ভাবছেন এই কথাগুলি আমি হাওয়ায় ভাসতে ভাসতে বলছি। আগে না, শেক্সপিয়ার এসেছিলেন কলকাতায়, আর ভূতের গল্পে তিনি সংযোজন অবশ্যই ঘটিয়েছেন। এবার তাহলে একটু হিয়ালিটা খোলা যাক। স্যার উইলিয়াম শেক্সপিয়ারের পিতামহের 5 সন্তান: হেনরি, আন্না, জন, থমাস এবং ম্যাথিউ। থমাসের বংশধর হলেন জন, পরিবার দত্ত পদবী শেক্সপিয়ার। সেই জন শেক্সপিয়ারই 1749 থেকে 1825 পর্যন্ত ছিলেন কলকাতার বাসিন্দা। জন ছিলেন স্যার ওয়ারেন হেস্টিংসের একজন প্রিয় পাত্র। ভারতে এসেছিলেন ভাগ্যান্বেষণে। ভাগ্য তার সায় দিয়েছিল। লাট সাহেবের আস্থাভাজন হতে বেশি সময় লাগেনি তার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে সামান্য চাকরিতে যোগ দেন। হেস্টিংসের আস্থাভাজন হয়ে ওঠায় তার দ্রুত পদোন্নতি হতে থাকে। একসময় তিনি বাংলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশও হয়েছিলেন। সে সময় তার সহকারীর দায়িত্ব সামলেছেন ভূকৈলাসের মহারাজা জয়নারায়ণ ঘোষাল। অবশ্য তখনও তিনি মহারাজা উপাধিটি পাননি। আবার 1778 সালে তৎকালীন ঢাকায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিফ অফ কাউন্সিল পদে তিনি কর্মরত ছিলেন। এই জন শেক্সপিয়ারই কলকাতার ভূতের গল্পে একটি সংযোজন করে দিয়ে গিয়েছেন। একদিন বিকেলের আলো পড়ে এসেছে, সন্ধে হব হব। হেস্টিংসের অফিসে সবাই কাজে ব্যস্ত। ব্রিটিশ অফিস বলে কথা, তাই এক কঠোর শৃঙ্খলা, কেউ মাথা তুলছেন না। সবারই নজর গুরুত্বপূর্ণ নথির দিকে। পিন পড়লেও শব্দ হবে। হঠাৎই চিৎকার করে উঠলেন জন শেক্সপিয়ার। জনের চিৎকারে হেস্টিং সহ অন্যরা সকলেই মাথা তুলে তাকালেন। সকলেই দেখলেন এক ব্যক্তি ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। ধীরে ধীরে তিনি জানলার দিকে এগিয়ে গেলেন এবং মিলিয়েও গেলেন। সবাই বিস্মিত। জন বলে উঠলেন, "উনি আমার বাবা।" এই গল্প বুঝরুকি মনে হচ্ছে তো? কিন্তু এই ঘটনার উল্লেখ করেছেন হেস্টিংসের আপ্তসহায়ক জোসেফ কাটর। তার বক্তব্য অনুযায়ী এই ব্যক্তির মাথায় একটি চিমনি পট টুপি ছিল। সে সময় এ ধরনের টুপি ভারতে কেউ মাথায় দিতেন না। সেদিন এই ঘটনার পর কেউ কোনো কথা বলেননি। তবে হেস্টিংস সেই ঘটনার সরকারি রেকর্ড রাখতে নির্দেশ দিয়েছিলেন। অবশ্য সেই অফিসিয়াল রেকর্ড আর কোনোদিনও পাওয়াও যায়নি। এ ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই খবরটা এসেছিল জনের বাবা ইংল্যান্ডে মারা গিয়েছেন। বাবার মৃত্যুর পর কলকাতায় আর বেশি দিন থাকেননি জন শেক্সপিয়ার। ইংল্যান্ডে ফিরে যান। তিনি যে হেস্টিংসের কত বড় বন্ধু তার প্রমাণ দিয়েছিলেন তার যাত্রাকালে। মিসেস গ্র্যান্টকে নিয়ে তখন হেস্টিংস ফ্রান্সিস বিবাদ চরমে। এই সুন্দরীকে নিয়ে দুজনের মধ্যে বিবাদ ডুয়েল ডেকে এনেছে। হেস্টিংসের গুলিতে আহত হয়েছেন ফিলিপ ফ্রান্সিস। এই বিবাদ গড়িয়েছে ইংল্যান্ডের সুপ্রিম কোর্টে। জন দেশে ফিরছেন, তাই বন্ধু জনের হাতে চরম শত্রু ফ্রান্সিসের বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডিরেক্টরসের চেয়ারম্যান লরেন্স সুলিভানকে লেখা একটি গোপন চিঠি দিয়ে দিলেন হেস্টিংস। ফ্রান্সিস সেই খবরটি পেয়ে গেলেন। ডুয়েলের ক্ষত নিয়ে তিনিও চেপে বসলেন জাহাজে। একটাই উদ্দেশ্য, হেস্টিংসের পত্রবাহক জনের আগে তিনি ইংল্যান্ড পৌঁছবেন। বিষয়টি জানতে পারলেন জন শেক্সপিয়ার। সেন্ট হেলেনায় জাহাজ দাঁড়ানোর পরই তিনি তড়িঘড়ি একটি ওলন্দাজ জাহাজে চেপে বসলেন। সেই জাহাজটি আগে ছাড়ল। ফ্রান্সিসের পৌঁছানোর 4 মাস আগে ইংল্যান্ডে পৌঁছলেন জন শেক্সপিয়ার। জন চলে গেলেও শেক্সপিয়ারের ছড়ানো শাখাটি কিন্তু থেকেই গেল ভারতে। জনের ছেলে জন টলবুট শেক্সপিয়ারের সঙ্গে বিয়ে হয় উইলিয়াম মেকপিস থ্যাকারে সিনিয়রের মেয়ে এমিলির।
এই বিয়ের অনুষ্ঠানও হয়েছিল কলকাতার সেন্ট জনস গির্জায়। তবে স্যার উইলিয়াম শেক্সপিয়ারের সঙ্গে যাতে পরিচয়টা না গলিয়ে যায়, তাই পদবিতে একটা সূক্ষ্ম পরিবর্তন আনেন তারা। শেক্সপিয়ারের শেষের ই অক্ষরটি উড়িয়ে তারা হয়ে ওঠেন শেক্সপিয়র। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করে দিন, ইনস্টাগ্রামে তো হাজির। আর কলকাতা সম্পর্কে যদি আরও নতুন নতুন তথ্য পেতে চান আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি।